তাই তো? এইবার ধরো আজকে তোমার 200 টাকা বেশি রোজগার হয়েছে, তুমি চিন্তা করলে যাই বাড়িতে একটা শ্রীমদ ভাগবত গীতা কিনে নিয়ে যাই, এটা হলো তোমার পরমার্থ সাধন। আজকে একটু বেশি রোজগার হয়েছে, যাই ঘরে একটা রঙিন জলের বোতল কিনে নিয়ে যাই। কোথায় আছিস রে? একটু বেশি রোজগার হয়েছে, চলে আয়, একটু হয়ে যাবে। এটাই অনর্থের মূল। কি হয়তো তাহলে রোজগার সবাই করে, কোন কাজে তুমি লাগাবে সেটা তোমার মানসিকতা বলছে। তোমাকে সব দিয়ে রাখা আছে, তুমি এবার ভব পারাপার হবে কি করে সেটা তোমার সিদ্ধান্ত। তাহলে মা সেটজির অর্থ আছে, তাই খবর পৌঁছে গেছে, ভালো মানুষ চলে গেল গ্রামে গিয়ে সত্যি সত্যি দেখলো মানুষ জল সংকটে, জলের অভাব, একটা কুয়ো খনন করলেন। তা ভালো কাজ করলো না খারাপ কাজ করলো গো? ভালো কাজ করেছে। সেটজি ফিরে এলো, বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ওই গ্রামের কয়েকটা বাচ্চা ওই কুয়োর পাশে খেলা করল, আর একটি বাচ্চা পড়ে গেল। তো স্বাভাবিকলি মারা যায়। বাচ্চাটির পিতা দোষারোপ করছে কাকে? হোক জলের অভাব, ওই সেটজি না এখানে কুয়ো খুলতো না, আমার ছেলে পড়তো, তাহলে দোষ কার হলো? ঠিক তো? কি বলো? হ্যাঁ, সবেতেই হ্যাঁ। তোমাদের মঙ্গলের জন্য কেউ কুয়ো খুললো, তা তোমাদের তো কর্তব্য বাচ্চাগুলোকে দূরে রাখা, তাই তো? যেহেতু ওই কুয়ো থেকে গ্রামের সব মানুষের উপকার, তা তুমি যদি সেই কুয়োতে ঝাঁপ দিয়ে দাও, জানি আগুনে হাত দিলে হাতটা পুড়বে, হাত দিয়ে বলবো ভগবান আমার হাত পুড়িয়ে দিয়েছে, ঠিক হলো? এই কুয়োটা কি বাচ্চাটাকে, সেটজিটাকে? কুয়োটা হলো সংসার, বাচ্চাগুলো হলাম আমরা, আর সেটজি হলে ভগবান। তা কুয়োটা কি বললাম? সংসার। না, ভগবান এই সংসারটা আমাদেরকে তৈরি করে দিয়েছে কেন? যাতে আমরা ভালো থাকতে পারি। তোমার এই সংসার থেকে যা প্রয়োজন তুমি নাও, পিতামাতার স্নেহের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন নাও, স্বামীর প্রয়োজন নাও। কুয়ো থেকে আমরা জল কি করে তুলি? বালতিতে দড়ি বেঁধে ফেলে, ঠিক তো? তা তোমাকে বলছে তুমি জল নাও, তুমি বালতিতে দড়ি বেঁধে বালতিটা না ফেলে যদি নিজে ঝাঁপ দিয়ে দাও, তুমি তো নির্ঘাত মরবে। তা এই যে সংসার, সংসার থেকে যা প্রয়োজন, জল প্রয়োজন তোলো, মানে এই সংসার থেকে যা প্রয়োজন তুমি নাও, কিন্তু নিজে যদি ঝাঁপ দিয়ে সংসারে ঢুকে যায়, শেষ গতি তো তোমার খারাপ হবেই। তা বলে কি ভগবানকে দোষারোপ করবে? তাই সংসারের সেবা করো, সংসারে থাকো, কিন্তু সংসারে ডুবে যেও না। ডুব যদি দিতে হয় ডুব দাও কৃষ্ণ নাম ও প্রেম। যে রসে ডুব দিলে, যে রসে ডুব দিলে গোবিন্দের চরণ পাওয়া যায়, সেই রসে ডুব দাও। তা সেই গৌর হরি আমার সেই প্রেম রস এলেন এই কলির জীবে দাঁড়ে দাঁড়ে প্রচার করে দিতে, এই মায়ার জীবেদেরকে মায়ার অন্ধকার থেকে উদ্ধার করার জন্য নামের প্রদীপ নিয়ে। তাই মা গৌর হরি যদি না আসতো, এমন সুন্দর নাম আস্বাদন, এই যে সবাই মিলে আমরা নাম গাইছি, আনন্দ করছি, এটা কিন্তু আমরা পেতাম না। এই প্রেম রস আমাদের কাছে এসে পৌঁছাতো না। সংসার রসের মধ্যে দুঃখ আছে, কিন্তু এই নাম ও প্রেম ও রসে কোনো দুঃখের স্থান নেই, কারণ তিনি হলেন রসময় ভগবান, শ্রীমন আনন্দের বিগ্রহ। তাই মা যারা যারা আমার গৌর হরিকে ভালোবাসেন একটু হাত তোলেন দেখি।
আমার গৌর এলো রে। গৌর হরি কোথায় এসেছে? সোনার নদিয়ায়। তা কোন নদিয়ায়? কোন নদিয়ায়? আরে সোনার নদিয়া তো বুঝলাম, গৌর হরি এসেছে বলে, সোনার গৌর এসেছে বলে তাই বলছে সোনার নদিয়া, কিন্তু কোন নদিয়া? আরে এই নদিয়া। আজকে এই যে ভক্ত সমাগমে এই স্থানটা নদিয়া নবদ্বীপে পরিণত হয়েছে, আমরা দূরে কেন যাব? ভগবান ডাকে না হয় যাব, কিন্তু এতজন ভক্ত ডাকছে তাকে আসতে হবে না? আসতে হবে তো। তা এই নদিয়ার ওই নদিয়ায় যাব না, এই নদিয়ায় ভগবানকে আমাদের জন্য আসতে হবে। কি আসতে হবে তো নাকি? হাতগুলো সবার উঠো। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি 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 শব্দ শোনা যায় আমাদের গৌরে ঘরে। আমাদের গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কোন ভক্তের কথা আস্বাদন করব বললাম মনে আছে? বিহারী। এই যে বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী মা ছোটবেলায় পিতামাতা হারা। মায়াবতী মা সার করলেন গৌর গোবিন্দ চরণ। আপনারা সবাই জানেন, এখানে যে সমস্ত আমার ঠাম্মারা বসে আছেন বা বৃদ্ধ মায়েরা রয়েছেন, খুব অল্প বয়সে বিবাহ হতো। মায়াবতী মায়েরও বিবাহ হয়, কিন্তু যার সঙ্গে বিবাহ হয় দ্বিজ ঘোষ, তিনি ছিলেন অত্যন্ত ভক্তি মার্গের মানুষ। গৌর গোবিন্দকে সেবা না দিয়ে নিজে সেবা করতেন না।
দুজনের ছোট্ট সংসার রাধা মাধবের চরণে মতি রেখে ভালোই চলে যায়। কিন্তু মায়াবতী মায়ের গোবিন্দের চরণে দৃঢ় বিশ্বাস, ভগবান যা করে বিশ্বাস করেন, মুখে বলি আর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় অমনি চলে গেলাম মন্দিরে। এটা কি হলো মাগো? যদি তার চরণে দৃঢ় বিশ্বাস রাখা যায় জীবনের সব সমস্যাকেই পার করা যায়। মায়াবতী মা এবং দ্বিজ ঘোষের সুখের সংসার দেখতে দেখতে মায়াবতী মা গর্ভবতী হলেন, আরো আনন্দের কথা। কিন্তু মাগো, ভগবান নিজ মুখে বলেছে যে করে আমার স্বামী করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ি আমার পাপ, আমি হই তার দাসের অনুদান। আমি হই তাই গো হরি হরি হরি। যে করি আমার স্বামী করি তার সর্বনাশ, তথাপিও যদি সে না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের অনুদান। পরীক্ষা তো দিতে হবে কতটা ভালোবাসা। মায়াবতী মা গর্ভবতী হওয়ার কিছু মাস পর স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। চিন্তা করে দেখো তো মা, একটা মেয়ে গর্ভবতী, পিতা নেই, মাতা নেই, স্বামী নেই, ওই মেয়েটার এবার কি হবে? কোথায় যাবে? কার কাছে যাবে? রাধা মাধবের চরণ তলে শুধু বসে থাকে আর কেঁদে কেঁদে বলে, রাধা মাধব জানি না কি অপরাধ করেছিলাম, জানি না কি অন্যায় আমি করেছি, সব কেড়ে নিলে। বাঁচার জন্য তো কোনো একটা আশা রেখে যেতে পারতে, সব কেড়ে নিলে। বলতে পারো দয়াময় আমি কার কাছে যাব? ওগো দয়াময়, আমাদের যখন কোনো সমস্যা হয়, কোনো দুর্ঘটনা ঘটে, আমরা ভগবানকে সবার আগে দোষারোপ করি। কিন্তু ভেবে বলো তোমার, সে কি তোমার শত্রু? সে কি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিচ্ছে? আমাদের ভাগ্যকে লেখে গো, যেমন কর্ম তুমি যেমন কর্ম করবে ফলটা ঠিক তোমাকে তেমন পেতে। তোমারই কর্ম ফল। মাগো, আমি হয়তো কোনো ভুল কাজ করেছি, তার শাস্তি আমি পাচ্ছি, আমি তোমাকে দোষারোপ করব না, শুধু এতটুকু বলবো মাধব, কোনদিন তোমার চরণ ছাড়া করবো। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। আশেপাশের মানুষের সহযোগিতায় দেখতে দেখতে মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারী। দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হয়েছে। আর যেই না পূরণ হয়েছে, কি হলো গো? আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। দাদা আনন্দ এর ঘরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ঘরে না, আনন্দ
মেয়ে হলে ভালো হতো না? হ্যাঁ, বললে হবে? হরিবাসরে বসে মন্ত্র তো মনের কথাটা বলো, ঘরে গিয়ে নয় মনে মনে বলবে, মুখে বলবে ও দিদি তোমার কি কষ্ট গো, সত্যি তুমি যে কি করে সংসারে থাকো, তোমার এত জ্বালা, আর মনে মনে ঠিক হচ্ছে। মেয়েদেরই স্বভাবটা আছে, সবার নয়, এখানকার মায়েরা খুব ভালো জানে, কিন্তু কিছু কিছু মায়েরা থাকে না, থাকতে হয়। আরে খারাপ না থাকলে ভালোর মর্ম কেউ বুঝবে? জীবনে দুঃখ যদি না আসে সুখের মর্ম কি, সুখের দাম কি কেউ দেবে? সবারই প্রয়োজন আছে। তো এখানে বসে অন্তত সত্যি কথা, মায়াবতীর ছেলে হয়েছে, নাম রাখা হয়েছে বিহারী। ওই ছোট্ট ছেলেটাকে মা নিয়ে গিয়ে ঘরে যে রাধা মাধবকে প্রতিদিন সেবা দেয়, মন্দিরের নয়, আপনি ঘরে যেমন গোপালকে সেবা দেন সেই রকম মায়াবতীরও মায়া শুইয়ে দিয়ে বলছে, হে মাধব, এ জগতে আমার বলে কিছুই নেই, তোমার চরণে দিয়ে দিলাম, তুমি দেখো। আমরা যদি বলি আমরা দেখবো, সেটা ভুল বলা হবে। রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। তাই তোমার চরণে দিয়ে দিলাম, তুমি কিন্তু লক্ষ্য রেখো। মাগো, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, মনে রাখবেন, সংযোগটা দেখতে হবে। তাই সংযোগের সূত্রপাতটা আপনাকে বলে দিয়ে যাই। এই যে আপনার একটা সন্তান হয়ে আপনি আমাকে দিয়ে দিন, 5 বছর 10 বছর পরে বলছেন আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও, আমি দেব? দেব কি? দেব না। তাহলে মায়াবতী মা কাকে দিয়ে দিল? তাকে কিন্তু দিয়ে দিয়েছে। যতই দিয়ে দাও সে এসে খাইয়ে দেবে না পরিয়ে দেবে। আজকে আমাদের সমাজ অনেক উন্নত, আজকে বাড়িতে বাড়িতে অনেক মেয়েদের জন্য কাজের ব্যবস্থা হয়েছে। আমি এখানে সমস্ত মায়েরা যে বসে আছেন প্রত্যেকটা মায়েদেরকে বাবাদেরকে বলছি, যখন মেয়েদের বিয়ে দিতে চান আপনারা খোঁজেন যে ভালো চাকরি করা ছেলে, কি খোঁজেন তো বাবা?